আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ডিডিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। হাজার হাজার মিসাইল ও ড্রোন প্রস্তুত করছে ইরান, ভয়ে নেতানিয়াহুর কপালে চিন্তার ভাঁজ। লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধে ৩ প্রভাবশালী দেশের আল্টিমেটাম, নেতানিয়াহুকে কড়া বার্তা। আফগান পাক সীমান্ত, রণক্ষেত্রের পথে ২ দেশ, চরম উত্তেজনায় সীমান্তে সামরিক প্রস্তুতি তুঙ্গে। ১ সপ্তাহের মধ্যে ক্ষমতা ছেড়ে চলে যান, ট্রাম্পের হুমকি। নেতানিয়াহু সব জায়গায় ভূত দেখেন, মন্তব্য দুজন বড় মার্কিন কর্মকর্তার। ইরানে আবিষ্কার হল নতুন বিশাল স্বর্ণখনি, কপাল খুলল ইরানের। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। হাজার হাজার মিসাইল ও ড্রোন প্রস্তুত করছে ইরান, ভয়ে নেতানিয়াহুর কপালে চিন্তার ভাঁজ। আজকের সবচেয়ে বড় খবর, ইরান ও ইসরায়েলের মধ্যে বাড়তে থাকা সামরিক উত্তেজনা। মধ্যপ্রাচ্যের আকাশে নতুন করে আশঙ্কার মেঘ। হাজার হাজার মিসাইল এবং ড্রোন প্রস্তুত করেছে ইরান। এই খবর প্রকাশ্যে আসতেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কপালে পড়েছে গভীর চিন্তার ভাঁজ। তেহরান সামরিক শক্তির ব্যাপক বৃদ্ধি ঘটাচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং গোয়েন্দা সূত্রের অনুযায়ী ইরান তাদের সামরিক ভাণ্ডারে যুক্ত করেছে অসংখ্য দূরপাল্লার নির্ভুল লক্ষ্যভেদী মিসাইল এবং অত্যাধুনিক ড্রোন, যার মধ্যে রয়েছে শাহেদ সিরিজের ড্রোন এবং ফাতেহ হাইপারসনিক মিসাইল। বিশ্লেষকরা বলছেন, এই বিপুল সামরিক প্রস্তুতি শুধু আত্মরক্ষার জন্য নয়, বরং ইসরায়েলের ওপর দ্রুত এবং ব্যাপক আঘাত হানার সক্ষমতা নিশ্চিত করছে। এমন পরিস্থিতিতে স্বভাবতই ইসরায়েলের তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার মন্ত্রিসভারই নিয়ে জরুরি বৈঠক করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, ইরান যদি এত বড় আক্রমণ চালানোর সাহস দেখায়, তবে তার ফল হবে ভয়াবহ। নেতানিয়াহু প্রকাশ্যে এখনও কিছু না বললেও তার দল জোর দিচ্ছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা, যেমন আয়রন ডোমকে আরও শক্তিশালী করার দিকে। নেতানিয়াহুর এই উদ্বেগের প্রধান কারণ এত বিপুল সংখ্যক মিসাইল ও ড্রোন মোকাবিলা করার চ্যালেঞ্জ। এই সামরিক উত্তেজনা শুধু ২ দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এর প্রভাব পড়ছে সমগ্র মধ্যপ্রাচ্য এবং আন্তর্জাতিক রাজনীতিতে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো ইরানকে সংযত হওয়ার আহ্বান জানাচ্ছে। অন্যদিকে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার জন্য কূটনৈতিক স্তরে আলোচনা শুরু হয়েছে। তবে ইরান স্পষ্ট করে দিয়েছে, তাদের সার্বভৌমত্বে আঘাত এলে তারা কঠোর জবাব দেবে। নেতানিয়াহুর উপর চাপ বাড়ছে, কারণ তার যে কোনো ভুল পদক্ষেপ এই অঞ্চলকে বড় আকারের সংঘাতে ফেলে দিতে পারে। এই পরিস্থিতি কখন কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন নজর সবার। ইরান কি শুধু সামরিক মহড়া দেখাচ্ছে, নাকি ইসরায়েলের বিরুদ্ধে তাদের পরবর্তী পদক্ষেপ সময়ের অপেক্ষা? নেতানিয়াহু প্রশাসন কি কৌশল নেয়, তা জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। লেবাননে ইসরায়েলির আগ্রাসন বন্ধে ৩ প্রভাবশালী দেশের আল্টিমেটাম, নেতানিয়াহুকে কড়া বার্তা। লেবাননে ইসরায়েলের ক্রমবর্ধমান আগ্রাসন ঠেকাতে অবশেষে আন্তর্জাতিক স্তরে বড় পদক্ষেপ। মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে এবার সরাসরি হস্তক্ষেপ করল ৩ প্রভাবশালী দেশ। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কাছে পাঠানো হয়েছে কড়া বার্তা, যার ফলশ্রুতিতে পরিস্থিতি এক নতুন মোড় নিতে চলেছে। সম্প্রতি দক্ষিণ লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা এবং ঘন ঘন সীমান্ত লঙ্ঘনের ঘটনা উদ্বেগ বাড়িয়েছে। এই পরিস্থিতিতে ইসরায়েলকে সতর্ক করতে একত্রিত হয়েছে ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কাতার। ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা। এই ২ দেশ গতকাল ইসরায়েলের কাছে একটি যৌথ কূটনৈতিক বার্তা পাঠিয়েছে। সেই বার্তায় স্পষ্টভাবে বলা হয়েছে, লেবাননে ইসরায়েলের সামরিক কার্যকলাপ অবিলম্বে বন্ধ করতে হবে। এই সংঘাত আরও ছড়ালে তার আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিণতির দায় ইসরায়েলকেই নিতে হবে। নেতানিয়াহুকে কড়া বার্তা। বার্তাটিতে নেতানিয়াহুর প্রতি যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার এবং হিজবুল্লার সাথে উত্তেজনা না বাড়ানোর জন্য স্পষ্ট আল্টিমেটাম দেওয়া হয়েছে। কাতারের মধ্যস্থতা। অন্যদিকে কাতার মধ্যস্থতাকারী হিসেবে সক্রিয় হয়েছে। দোহার পক্ষ থেকে ইসরায়েল এবং লেবানন উভয় পক্ষকেই সংযত থাকার অনুরোধ জানানো হয়েছে। কাতারের ভূমিকা মূলত দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই ৩ দেশের কড়া অবস্থানের ফলে আন্তর্জাতিক মহলে স্বস্তি এলেও পরিস্থিতি এখনও বেশ ঝুঁকিপূর্ণ। লেবাননের প্রতিক্রিয়া। লেবাননের প্রধানমন্ত্রী এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেছেন, ইসরায়েলকে অবশ্যই আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে। ইসরায়েলের অবস্থান। যদিও এই বার্তা পাওয়ার পর তেল আভিভ এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি, তবে ধারণা করা হচ্ছে আভ্যন্তরীণ রাজনৈতিক চাপের মুখে নেতানিয়াহু সরকার এখন নতুন কৌশল নিতে বাধ্য হবেন। বিশ্লেষকেরা মনে করছেন,
আন্তর্জাতিক চাপের মুখে হয়তো সীমান্তে কিছুটা সামরিক নিষ্ক্রিয়তা দেখা যেতে পারে। বিশেষজ্ঞের মন্তব্য, বিশেষজ্ঞরা মনে করছেন এই 3 দেশের যৌথ পদক্ষেপ কেবল লেবানন ইসরায়েল সীমান্তে উত্তেজনা কমানোর জন্যই নয়, বরং বৃহত্তর মধ্যপ্রাচ্যে সংঘাতের আগুন যাতে আর না ছড়ায় সেই জন্যই এই জরুরি কূটনৈতিক উদ্যোগ। সব মিলিয়ে লেবাননের আকাশে এখন কিছুটা হলেও স্বস্তির মেঘ। 3 প্রভাবশালী দেশের আল্টিমেটাম নেতানিয়াহু সরকার কিভাবে মোকাবেলা করে সেই দিকেই তাকিয়ে আছে পুরো বিশ্ব। আফগান পাক সীমান্ত, রণক্ষেত্রের পথে 2 দেশ, চরম উত্তেজনায় সীমান্তে মার্মিক প্রস্তুতি তুঙ্গে। আফগানিস্তান পাকিস্তান সীমান্তে, যেখানে পরিস্থিতি এখন চরম সংবেদনশীল এবং বিপজ্জনক। সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষের পর ইসলামাবাদ এবং কাবুলের মধ্যে উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছেছে যে 2 প্রতিবেশী দেশই বড় আকারের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে খবর আসছে। গত 48 ঘণ্টায় সীমান্তের গুরুত্বপূর্ণ ফরওয়ার্ড এলাকাগুলোতে 2 দেশের তরফে সেনা ও ভারী অস্ত্রের উপস্থিতি নজিরবিহীনভাবে বেড়েছে। এই উত্তেজনার সূত্রপাত হয়েছে মূলত খাইবার পাখতুনখোয়া প্রদেশে ঘটে যাওয়া একাধিক হামলার জেরে। পাকিস্তান বারবার দাবি করছে এই হামলাগুলি সীমান্তের ওপার থেকে চালানো হয়েছে এবং এর পেছনে তেহরিক-ই-তালেবান পাকিস্তান জঙ্গিদের হাত রয়েছে, যাদেরকে আফগানিস্তানের বর্তমান শাসকেরা আশ্রয় দিচ্ছে। এই অভিযোগের জবাবে পাকিস্তান আফগানিস্তানের অভ্যন্তরে সামরিক ড্রোন ও আর্টিলারি হামলা চালানোর পর পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করে। কাবুল এই হামলাকে তাদের সার্বভৌমত্বের উপর আঘাত বলে নিন্দা করেছে এবং কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। বর্তমানে 2 দেশই সীমান্ত জুড়ে সামরিক শক্তি বাড়ানোর কাজ দ্রুততার সাথে চালিয়ে যাচ্ছে। পাকিস্তান সীমান্তে অতিরিক্ত ট্যাঙ্ক, আর্টিলারি এবং সেনা ব্যাটালিয়ন মোতায়েন করেছে। অন্যদিকে আফগান সশস্ত্র বাহিনীও তাদের সীমান্ত চৌকিগুলোতে বিশেষ কমান্ডো বাহিনী এবং ভারী মেশিনগান বসিয়েছে। আকাশপথে নজরদারিও বাড়ানো হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন মূল কারণ শুধু টিটিপি নয়, ডুরান্ড লাইন নামে পরিচিত এই বিতর্কিত সীমান্ত রেখা নিয়ে 2 দেশের ঐতিহাসিক ও অনর বিরোধ এই উত্তেজনার আগুনে আরও ইন্ধন যোগাচ্ছে। আফগানিস্তান কখনোই আনুষ্ঠানিকভাবে এই ব্রিটিশ আমলের সীমান্তকে মেনে নেয়নি। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে। জনসংঘ এবং একাধিক আঞ্চলিক শক্তিধর দেশ উভয় পক্ষকেই সংযত দেখাতে এবং কূটনৈতিক পথে সমস্যা সমাধানের জন্য আহ্বান জানিয়েছে। তাদের আশঙ্কা, এই অঞ্চলে যদি একটি পূর্ণাঙ্গ সামরিক সংঘাত শুরু হয় তাহলে তা সমগ্র দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। সব মিলিয়ে সীমান্ত এখন বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে। যে কোনো মুহূর্তেই ছোট একটি ভুল পদক্ষেপ বড় ধরনের সংঘাতের সূচনা করতে পারে। পরিস্থিতি কি দিকে মোড় নেয় সেদিকে আমাদের নজর রয়েছে। 1 সপ্তাহের মধ্যে ক্ষমতা ছেড়ে চলে যান, ট্রাম্পের হুমকি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সরাসরি ক্ষমতা ছেড়ে নিজ দেশ থেকে চলে যাওয়ার কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত 21 নভেম্বর টেলিফোনে এই ফোনালাপ হয়, যেখানে যুক্তরাষ্ট্র মাদুরোকে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার প্রস্তাব দেয়। বার্তা সংস্থা রয়টার্স আজ মঙ্গলবার 2 ডিসেম্বর একটি প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্প ও মাদুরোর মধ্যে খুব কম সময় কথা হয়েছে এবং ট্রাম্প মাদুরোর বেশিরভাগ দাবি প্রত্যাখ্যান করেন। একাধিক সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, মাদুরো শর্ত সাপেক্ষে দেশ ছাড়তে রাজি ছিলেন। তার দাবিগুলোর মধ্যে ছিল তাকে এবং তার পরিবারের সদস্যদের জনক্ষমা ঘোষণা করতে হবে, তার উপর আরোপিত সমস্ত যুক্তরাষ্ট্রীয় নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে চলা মামলা প্রত্যাহার করতে হবে, ভেনেজুয়েলার আরও 100 কর্মকর্তার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। তবে ট্রাম্প মাদুরোর বেশিরভাগ দাবি প্রত্যাখ্যান করে তাকে আল্টিমেটাম দেন, তার হাতে 1 সপ্তাহ সময় আছে। এর মধ্যে পরিবার নিয়ে নিজের পছন্দের গন্তব্যে যেতে পারবেন তিনি। এই 1 সপ্তাহের আল্টিমেটাম গত শুক্রবার 28 নভেম্বর শেষ হয়। 2টি সূত্র বলেছে, এরপর শনিবার ট্রাম্প অবৈধভাবে ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধ করেন। রয়টার্সের সূত্র অনুযায়ী ট্রাম্প ও মাদুরোর মধ্যে মাত্র 15 মিনিট কথা হয়েছে এবং মাদুরোর সামনে এখন খুব বেশি অপশন নেই। এর আগে রবিবার ট্রাম্প স্বীকার করেন যে মাদুরোর সাথে তার টেলিফোনে কথা হয়েছে, কিন্তু তিনি বিস্তারিত কিছু জানাননি। নেতানিয়াহু সব জায়গায় ভূত দেখেন, মন্তব্য 2 জন বড় মার্কিন কর্মকর্তার। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কর্মপ্রক্রিয়া দেখে উদ্বেগ প্রকাশ করেছেন 2 জন বড় মার্কিন কর্মকর্তা। তার একজনের অভিব্যক্তি হল, নেতানিয়াহু সব জায়গায় ভূত দেখেন।
মঙ্গলবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরায় একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে অ্যাক্সিওসের সূত্রে বলা হয়েছে, বড় দুই কর্মকর্তা উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে ইসরায়েল কয়েকদিন পরপরই সিরিয়ার অভ্যন্তরে হামলা করছে। এটি এই অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে দিচ্ছে। একই সাথে তেল আভিভ ও দামেস্কের মাঝে যে শান্তি চুক্তি হওয়ার আশা করা হচ্ছে তা ক্রমেই ম্লান করে দিচ্ছে। তার একজন নেতানিয়াহুকে ইঙ্গিত করে বলেন, আমরা বরাবরই তাকে বোঝানোর চেষ্টা করে আসছি তিনি যেন এসব অভিযান বন্ধ রাখেন, কারণ এটা যদি চলতে থাকে তাহলে একদিন এসব অভিযান তারই বিনাশ ডেকে আনবে। তিনি আরো বলেন, নেতানিয়াহু যদি তার বর্তমান রাজনৈতিক নীতি ধরে রাখেন তাহলে ইসরায়েল বড় ধরনের একটি কূটনৈতিক সুযোগ হাতছাড়া করবে। এতে নতুন সিরিয়া তাদের অন্যতম শত্রুতে পরিণত হবে। অন্য কর্মকর্তা বলেন, ইসরায়েল সিরিয়াকে বুঝতে ভুল করছে। সিরিয়া ও লেবানন এক নয়। এছাড়া সিরিয়া এখন ইসরায়েলের সাথে সমস্যায়ও জড়াতে চায় না। কিন্তু নেতানিয়াহুর সমস্যা হলো তিনি সব জায়গায় ভূত দেখেন। ওই কর্মকর্তারা বলেন, নেতানিয়াহু সিরিয়ার বিরুদ্ধে যে যাবৎ অভিযান চালিয়েছেন এতে এমনিতেই সিরিয়া ও ইসরায়েলের মাঝে শান্তি চুক্তির বিষয়ে প্রভাব পড়েছে। তবে ওয়াশিংটন চেষ্টা করছে যেন দ্রুতই দামেস্ককে আব্রাহাম চুক্তির আওতায় নিয়ে আসা যায়। ইরানে আবিষ্কার হলো নতুন বিশাল সোনার খনি। ইরানে বিশাল সোনার ভাণ্ডারের আবিষ্কারের খবর স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দক্ষিণ খোরাসান প্রদেশের বেসরকারি মালিকানাধীন সাদানঘন ধনীতে নতুন একটি সোনার শিরা বা ভেইন স্ট্রাকচার শনাক্ত হয়েছে, যা দেশটির খনিজ সম্পদের ভবিষ্যৎ সম্ভাবনায় বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। আবিষ্কারের তথ্য ইরানের শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে যাচাই ও অনুমোদন করেছে। নতুন তথ্য অনুযায়ী সাডান খনিতে পাওয়া সোনার মোট মজুদ ৬১ মিলিয়ন টনের মতো। এর মধ্যে রয়েছে ৭.৯৫ মিলিয়ন টন অক্সাইড সোনা আকরিক এবং ৫৩.১ মিলিয়ন টন সালফাইড সোনা আকরিক। এই পরিমাণ মজুদ ইরানের সাম্প্রতিক ইতিহাসে উল্লেখযোগ্য সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, সোনার ভাণ্ডারের এই নতুন স্তর দেশটির খনিজ উৎপাদন এবং অর্থনীতিতে দীর্ঘমেয়াদী পরিবর্তন বা ইতিবাচক প্রভাব ফেলতে পারে। যদিও ইরান সরকার আনুষ্ঠানিকভাবে দেশের মোট সোনার ভাণ্ডারের তথ্য প্রকাশ করেনি, বিশেষজ্ঞরা মনে করছেন গত কয়েক বছরে দেশটি ব্যাপক পরিমাণে সোনা ক্রয় করেছে। চলতি বছরের শুরুতেই কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মদ রেজা ফারজিন জানিয়েছিলেন ২০২৩-২৪ সালে ইরানের কেন্দ্রীয় ব্যাংক বিশ্বের শীর্ষ ৫ সোনা ক্রয়কারী ব্যাংকের একটি ছিল। একই তথ্য দেশের সরকারি মাধ্যম ISNA-ও উল্লেখ করেছে। কেন্দ্রীয় ব্যাংকের আরেক কর্মকর্তা ইয়াক্তা আশরাফি জানান, সোনা ভাণ্ডার বৃদ্ধির ফলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপ মোকাবেলায় ইরানের অর্থনীতি আরও স্থিতিশীল হবে। তার ভাষায়, সোনা রিজার্ভ বাড়ানো মানে অর্থনীতিকে শক্তিশালী সুরক্ষা দেওয়া। বর্তমানে ইরানে মোট ১৫টি সোনার খনি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর মধ্যে উত্তর পশ্চিমাঞ্চলের জারশোরান খনি সবচেয়ে বড়। নতুন আবিষ্কারটি দেশের সোনা উৎপাদন বাড়াতে এবং খনিজ শিল্পে বিনিয়োগ আকৃষ্ট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রার রিয়ালের ধারাবাহিক দরপতন এবং উচ্চ মুদ্রাস্ফীতি ইরানিদের জীবনযাত্রায় বড় ধরনের প্রভাব ফেলেছে। এর ফলে অনেক নাগরিক এখন সোনাকে সবচেয়ে নিরাপদ বিনিয়োগ হিসেবেই বিবেচনা করছেন। নতুন সোনা মজুদের খবর তাই সাধারণ মানুষ এবং বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদও বাড়িয়েছে।